ওস্তাদ ওস্তাদ কি একটু আগে কেন ফোন করছিল? তোর কি চোখে কোনো সমস্যা আছে? ও আমি কি ফোনে কথা বলতেছি না কাজ করতেছি? তাহলে ফোন আসলো কোথেকে? না ওই একটু আগে যে ফোন করছিল আমি ওটা তো দেখলাম। ও ঝলক ভাই ফোন করছে। হলক বস। হুম। ওস্তাদ একটা বিষয় খেয়াল করছেন? কি? এই যে বসের ভাইয়েরা হ্যাঁ। এই গ্যারেজে এত বেশি বেশি কিন্তু এর আগে আসে নাই, আবার বারবার ফোনও করে নাই। তাতে তোর সমস্যাটা কোন জায়গায় আমি তো বুঝলাম না রে। হ্যাঁ, এতদিন তাদের কোনো দরকার ছিল না, এই জন্য বারবার আসে নাই, বারবার ফোন করে। এখন দরকার পড়ছে এই জন্য বারবার ফোন করতেছে, বারবার আসছে। এখানে অবাক হওয়ার মতো আমি তো কোনো বিষয় খুঁজে পাইছি। ওস্তাদ আপনি অবাক না হইলে না হন, কিন্তু আমি কিন্তু অবাক হইতেছি। কারণ এই যে গ্যারেজ গ্যারেজ যখন বেচা কেনা হইব, মালিকানা তো চেঞ্জ হইব। আর মালিকানা যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু এই স্টাফরাও কিন্তু চেঞ্জ হয়ে যাইব। কারণ সব মালিকই চায় নিজে করে লোক সেট করতে। চোরের মনে পুলিশ পুলিশ। শোন, আসল ঘটনা হইলো যে আমি যদি ফাঁকিবাজ হইতাম তাহলে তোর মতো আমিও টেনশনে পড়ে যেতাম। কিন্তু আমি তো জানি যে আমার এক দরজা বন্ধ হয়ে যাবো, দরজা খুলে দেবে। আমি যদি হাতের কাজটা ঠিকঠাক মতো জানি তাহলে আমার কিন্তু কাজের অভাব হবে না। এখন যা, যে কাজ করতেছি মনোযোগ দিয়ে কর, যা। আমার হাতে আর কাম কাজ নাই, সব কাম শেষ। ও বাবা, সব কাজ কাম শেষ? 100 জি ওস্তাদ, একেবারে 100 চেক করে দেখতে পারেন। চেক তো অবশ্যই করবো। তুই কাজ করছো, সেই কাজ চেক না করে ছেড়ে দিলে মানুষজনের জান বাঁচবো। দেখা যাবো রাস্তার নামার সাথে সাথে 7-8 জন নাই, লাশ হয়ে গেছে, ড্রাইভার হাসপাতালে। ওস্তাদ তাহলে আমাদের এই কামটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? অবশ্যই গুরুত্বপূর্ণ, মানুষের জীবন মরণ দিয়ে খেলা। কিন্তু দুঃখের বিষয় কি জানো, তুই এই কাজটাকে গুরুত্বপূর্ণ মনে করস না, এই জন্য কোনো কাজে তুই কোনো গুরুত্ব দাস না। এখন যা যা। ওস্তাদ আমি কোনে কাজে ফাঁকি দেই? আমি তো সব কাম কাজে মনোযোগ দা করি। এতই বেশি মনোযোগ দাও যে এইটুকু একটা লেদা পোলা চাক্কার যদি নাটের টাইট দেয়, টাইট ঠিকঠাক মতো হয়। আর তুমি টাইট দিলে গ্যারেজ থেকে বাইর হইতে হইতে চাক্কা খুলে যায়। এখন যা, মেজাজটা খারাপ করিস না, যা। হ্যাঁ, আপনার কাছে খালি ফাঁকিবাজি মনে হয়। আপনি আবার কোনো কাজের মূল্য দিলেন না। যাবি না মাথার মধ্যে বাড়ি দেবো? শালার আমগর ওস্তাদরা কথায় কথায় যখন নাট বল্টুতে মাথার মধ্যে মারতো, এই জন্য আমরা কাজটা শিখছি। আমার মনে হয় কি খাদ্য দ্রব্যের মতো মায়েরও শরীরের দরকার আছে, তা না হলে পোলাবার মানুষ হইব।